শুভ সকাল বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এই দেখো, আজকে আমাদের বাড়িতে কালী পূজা। এই যে আমি পুজোর আয়োজন করতে বসে গেছি। এই দেখো, ঠাকুরকে ভাজা দেব বলে এই যে পটল কেটে নিচ্ছি, বেগুনও কাটা হয়ে গেছে আমার। এই দেখো, রাঙা আলু কেটে নিচ্ছি, উচ্ছে কাটা হয়ে গেছে, বেগুন কাটা হয়ে গেছে, পটল কাটা হয়ে গেছে, 5 রকমের সবজি কাটা হয়েছে। এই যে দেখো তোমরা, এইসব কেটে গুছিয়ে রাখছি, কারণ 5 রকমের ভাজা কালী ঠাকুরের সামনে দিতে হয়। এই যে চাটনির জন্য টমেটো কেটে রেখেছি, এটা দিয়ে চাটনি করা হবে। এ দেখো, লাবড়া তরকারি করা হবে বলে ডাঁটা আলু কেটে নিলাম। এই যে কুমড়ো আর বেগুনটা আলাদা করে রেখেছি, কারণ এগুলি গলে যায় তরকারিতে দিলে, সেহেতু এগুলি পরে দেব বলে আলাদা করে রেখে দিয়েছি গুছিয়ে। দেখো, আমার সমস্ত সবজি আস্তে আস্তে কাটা হয়ে যাচ্ছে, এই সব গুছিয়ে রেখেছি। সবজিতে 2 রকমের ডাঁটা দেওয়া হচ্ছে, একটা হচ্ছে সজনা ডাঁটা আর একটা হচ্ছে যে ডাঁটা শাক বলে সেই ডাঁটা। এই যে এটা হচ্ছে থোড়, এই সবজির মধ্যে এই থোড় না দিলে মানে খেতে ভালো হয় না, সেহেতু এই থোড়টা দিতেই হবে। এই দেখো, থোড়টা আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে। দেখো, এর মধ্যে বাঁধাকপি ফুলকপি সবই দিয়েছি, কারণ এটা সমস্ত কিছু দিয়ে না করলে ভালো লাগবে না। দেখো, বাঁধাকপি কেটে নিচ্ছি। এই যে আমার সবজি কাটা কমপ্লিট। দেখো বন্ধুরা, ছোট দিয়ে এখন মা কালীকে সাজুগুজু করাচ্ছে। এই দেখো বন্ধুরা, ছোট দিয়ে এখন ওই কী বলে আসন সাজাচ্ছে, যে কলার ফানার মধ্যে সিঁদুর মাখিয়ে নিচ্ছে, তারপরে আসন পাতবে 5 ফল দিয়ে। দেখো, 5 ফল দেবে এর মধ্যে। আসন না সাজালে তো পুজো হবে না, এই জন্য আসনটা ছোট দিয়ে সাজিয়ে নিচ্ছে। এই দেখো, 5 রকমের ফল দিচ্ছে। দেখো কত সুন্দর করে সাজাচ্ছে 5 ফল দিয়ে। এই যে মা কালীকে দেখো জবা ফুলের মালা পরাচ্ছে, এই যে কত সুন্দর করে সাজাচ্ছে। গাঁদার মালা পরানো হয়েছে, আর ওইটা কি ফুল আমি বলতে পারবো না, অনেক রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে। এই দেখো কত সুন্দর করে সাজাচ্ছে, পুজোর আগে সুন্দর করে গুছিয়ে দেওয়া হচ্ছে, কত ভালো লাগছে দেখো। দেখো বন্ধুরা, আমি আদা ঘষে নিচ্ছি। এই যে দেখো, কারণ খিচুড়িতেও আদা লাগবে, আবার তরকারিতেও লাগবে। এই যে কিছুটা পরিমাণে আদা সুন্দর করে ঘষে নিচ্ছি। এই সমস্ত সবজি আমার আগেই কাটা হয়ে গেছে, এবার আদাটা ঘষে নিচ্ছি।
সবজিগুলি আমার কাটা হয়ে গেছে, এবার জল দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি, কারণ কাঁচা সবজিতে প্রচুর ময়লা থাকে, তাই ধুয়ে নেওয়াই ভালো। হলুদ দিয়ে দিলাম, মিষ্টি দিলাম, কেটে নিয়ে আসছি। এই নুনের প্যাকেটটা আমি বটি দিয়ে কেটে নিচ্ছি, কারণ ওই ভাজার মধ্যে দিতে হবে, ওই জন্য কেটে নিলাম। এ দেখো 5 রকমের ভাজা যে হবে, ওর মধ্যে নুন হলুদ মিষ্টি ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে ভালো করে ভিতরে ঢোকে নুন মিষ্টি হলুদটা, কারণ তাহলে খুব ভালো হবে খেতে। এ দেখো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি সবজিগুলির মধ্যে। এ দেখো আমার মাখা হয়ে গেছে। এ দেখো সর্দি সমস্ত কিছু আগের থেকে রেডি করে নিচ্ছে, এই যে গুছিয়ে নিচ্ছে, এই দেখো গুছিয়ে রেডি করে নিচ্ছে, তারপরে রান্না শুরু করবে, তাই বলে সমস্ত কিছু আগে গুছিয়ে টুছিয়ে রেডি করে নিচ্ছে। হাতাটা কোথায়? দুটোই নিয়ে যাও, যেটা লাগে না। দেখো বন্ধুরা, একদিকে সর্দি মুগ ডাল ভেজে নিচ্ছে, আর একদিকে পায়েস বসিয়ে দিয়েছে। এই যে মুগ ডালটাকে ভালো করে লাল করে ভেজে নেবে, এই যে দেখো নাড়াচাড়া করছে। দুটো একসাথে বসিয়েছে, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে রান্নাটা। নারকেল কুড়িয়ে নিচ্ছি, কারণ খিচুড়িতেও নারকেল লাগবে, আবার তরকারিতেও লাগবে, এই জন্য নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। পায়েসটা প্রায় হয়ে এসছে, ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে, নাহলে তলায় লেগে যেতে পারে, সেই জন্য ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। সত্যি দেখো এই যে হয়ে এসছে, প্রায় সমস্ত কিছু গুছিয়ে রাখা হয়েছে, এরপর শুরু হবে। দেখো বন্ধুরা, এবারে এই যে লুচি আমি ভেজে ফেলছি, এ দেখো কত সুন্দর ফুলছে লুচিগুলি, আর বাকি সমস্ত কিছু হয়ে গেছে। এ দেখো লুচিগুলি দেখো কত সুন্দর লাগছে দেখতে, ভোগে এই লুচিও দেওয়া হবে আমাদের। এ দেখো প্রত্যেকটা লুচি সুন্দরভাবে ফুলছে।
ভোগের রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার নৈবেদ্য সাজাবে বলে ফল টল কেটে নিচ্ছে। এই যে ঠাকুরের সামনে এবার মোমবাতি জ্বালানো হচ্ছে, প্রদীপও জ্বালিয়ে দেওয়া হয়েছে, কারণ পুজো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে। এই যে দেখো, এই যে প্রদীপও জ্বালানো হয়েছে, মোমবাতি ধূপকাঠি সবই জ্বালানো হয়েছে। এই যে যদি এবার ধূপ মোমগুলিও জ্বালিয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা, এই যে আমাদের পুজো শেষ হতে চলেছে, প্রায় এই যে শেষ হতে চলেছে। দেখো